আসসালামু আলাইকুম। আজকে আমরা তোমাদের সাধারণ গণিতের যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। তো ত্রিকোণমিতিক অনুপাত বলতে আসলে আমরা কি বুঝি? চলো প্রথমে আমরা দেখি ত্রিকোণমিতিক অনুপাত কি। একদম সরল স্বাভাবিকভাবে ত্রিকোণমিতিক অনুপাত বলতে আমরা বুঝি একটা ত্রিভুজের তিনটা বাহুর মধ্য থেকে যে কোনো দুইটা বাহু নিয়ে তাদের অনুপাত। এখন কি ধরনের ত্রিভুজ? ত্রিভুজটা হতে হবে তোমার সমকোণী ত্রিভুজ। এখন এই সমকোণী ত্রিভুজের মধ্যে তিন ধরনের বাহু। একটা হচ্ছে সমকোণের বিপরীত বাহু, যেটাকে আমরা বলি অতিভুজ, এখানে হচ্ছে এসি, এবং একটা হচ্ছে ভূমি এবং আরেকটা হচ্ছে লম্ব। এখন এই তিন ধরনের বাহুর অনুপাতগুলি দিয়েই আমরা এক একটা ত্রিকোণমিতিক অপারেটরের নাম দিব। ঠিক আছে? এখন এখন আমরা প্রথমে বাহুগুলির এখন তিনটা বাহু যে আছে, যে লম্ব, অতিভুজ এবং ভূমি, এই বাহুগুলি দিয়ে এই তিনটা বাহু থেকে যে কোনো দুইটা বাহু নিয়ে অনুপাত করা যায় মোট 6টা। তাই তোমরা দেখবা যে ত্রিকোণমিতিক অনুপাত টোটাল হচ্ছে 6টা। ঠিক আছে? এখন কীভাবে অনুপাত তৈরি করা যায়? যেমন একটা অনুপাত তৈরি করা যায় লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ, এইটা একটা তোমার অনুপাত। আবার ঠিক এইটার উল্টাটাও করা যায়, যে অতিভুজ বাই লম্ব। আরেকটা করা যায় ভূমি বাই অতিভুজ। ঠিক এটার উল্টাটা করা যায়, যে অতিভুজ বাই ভূমি। তারপর হচ্ছে লম্ব বাই ভূমি। এখন এইটার উল্টা ভূমি বাই লম্ব। এই যে এই তোমার একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, তার তিনটা বাহু লম্ব, ভূমি, অতিভুজ, এই তিনটা বাহু থেকে যে কোনো দুইটা নিয়ে আমি 6 ধরনের তোমার বাহুর অনুপাত তৈরি করতে পারি। এখন এই প্রত্যেকটা অনুপাতের আবার ত্রিকোণমিতিক অপারেটর হিসেবে নাম দেওয়া হয়েছে। যেমন যদি লম্ব বাই অতিভুজ আমি এই দুইটা বাহুর অনুপাত বলি, তখন সেইটাকে বলা হয়েছে সাইন থিটা। অতিভুজ বাই লম্ব মানে বেসিক্যালি সাইন থিটার উল্টা আর কি। ওই অপারেটর বা এই দুইটা বাহুর অনুপাতকে বলা হয় কোসেক থিটা। তারপর হচ্ছে ভূমি বাই অতিভুজ, এর নাম বলা হয়েছে কস থিটা। এইটার একদম এক্স্যাক্টলি উল্টা, অতিভুজ বাই ভূমি, স্যাক থিটা। তারপর হচ্ছে লম্ব বাই ভূমি, এইটা মানে হচ্ছে ট্যান থিটা। আর ভূমি বাই লম্ব মানে হচ্ছে কট থিটা। অর্থাৎ এই বাহুগুলির অনুপাতকে আমি 6 ভাবে সাজাতে পারি। তাই ত্রিকোণমিতিক অপারেটরগুলিও আমাদের কাছে হচ্ছে 6টা। ঠিক আছে? এখন এই যেই তুমি লম্ব বাই অতিভুজ, অতিভুজ বাই লম্ব, এই জিনিসগুলি তুমি মনে রাখবা কিভাবে? একটা ওই কবিতার মতো আছে আর কি। তো ওই কবিতার মাধ্যমে আমরা চাইলে এটা মনে রাখতে পারি। তো কবিতাটা কি? কবিতাটা হচ্ছে সাগরে লবণ আছে, তারপরে কবরে ভূত আছে, ভূত কীরকম? টেরা লম্বা ভূত। তো এই কবিতাটা আমি লিখে দিচ্ছি, এবং এর সাথে এই বাহুর অনুপাতগুলি কে কোন অপারেটর দিয়ে আমি প্রকাশ করতে পারবো সেইটা আমি এখন তোমাদের ওইটার সাথে লিঙ্ক করবো আর কি। এই যে সেই কবিতাটা, এখন এর সাথে আমি কিভাবে তোমার ত্রিকোণমিতিক অপারেটরকে লিঙ্ক করবো দেখো। সাগরে লবণ আছে, ঠিক আছে? এই সাগরে বলতে আমরা বুঝাবো হচ্ছে সাইন থিটা। লবণ মানে হচ্ছে লম্ব, আছে মানে অতিভুজ, অর্থাৎ সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ।
কবরে ভূত আছে, কবরে মানে হচ্ছে কস থিটা, ভূত মানে ভূমি, আছে মানে অতিভুজ, তার মানে কস থিটা মানে ভূমি বাই অতিভুজ। টেরা মানে হচ্ছে ট্যান থিটা, লম্বা মানে হচ্ছে লম্ব, ভূত মানে হচ্ছে ভূমি, ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আবার এই জায়গাতে খেয়াল করতেছি যে সাইন থিটা এবং কোসেক থিটা পরস্পর হচ্ছে বিপরীত। মানে এই জায়গায় লেখা যায় যে সাইন থিটা ইকুয়াল 1 বাই কোসেক থিটা, বা কোসেক থিটা ও সাইন থিটার বিপরীত, তাহলে এইটা এইভাবে লেখা যায় যে কোসেক থিটা ইকুয়াল 1 বাই সাইন থিটা। মানে একটা হচ্ছে লম্ব বাই অতিভুজ আর একটা হচ্ছে অতিভুজ বাই লম্ব, একটা একটার পরস্পর বিপরীত। এখন ঠিক একইভাবে কস আর সেক হচ্ছে পরস্পর বিপরীত, কারণ কস হচ্ছে ভূমি বাই অতিভুজ আর সেক হচ্ছে অতিভুজ বাই ভূমি। তো আমরা এখানে লিখতে পারি যে কস থিটা ইকুয়াল 1 বাই সেক থিটা আর সেক থিটা ইকুয়াল 1 বাই কস থিটা। ঠিক একইভাবে তোমার ট্যান থিটা এবং কট থিটা, ট্যান থিটা হচ্ছে গিয়ে লম্ব বাই ভূমি আর কট থিটা মানে হচ্ছে তোমার ভূমি বাই লম্ব। ঠিক আছে? তাহলে এরাও কি পরস্পর বিপরীত। তাহলে লিখতে পারি আমরা এখানে যে ট্যান থিটা ইকুয়াল 1 বাই কট থিটা আর কট থিটা ইকুয়াল 1 বাই ট্যান থিটা। ঠিক আছে? এটা হচ্ছে পরস্পর বিপরীত। আবার ট্যান থিটাকে সাইন এবং কসের মাধ্যমে প্রকাশ করা যায়। মানে ট্যান থিটা হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, যেহেতু ট্যান থিটা সাইন থিটা বাই কস থিটা, তার মানে কট থিটা হবে এইটার একজ্যাক্টলি উল্টা, মানে উপরে যাবে কস আর নিচে আসবে সাইন থিটা। ঠিক আছে? তো আমি আবার একটু রিকেপ করি। ত্রিকোণমিতিক অনুপাত মানে হচ্ছে তোমার একটা ত্রিভুজের যে তিনটা বাহু আছে সেই তিনটা বাহুগুলির মানে যত রকম অনুপাত সম্ভব ওই অনুপাতগুলি হচ্ছে ত্রিকোণমিতি। এখন আমি ওই ত্রিভুজটা নিব হচ্ছে সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ নিব আমি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের তিন বাহু, অতিভুজ লম্ব ভূমি। এখন এই অতিভুজ লম্ব ভূমি দিয়ে আমরা এই তিনটা বাহু থেকে যে কোনো দুইটা বাহু নিয়ে আমরা 6 ধরনের অনুপাত তৈরি করতে পারি। একটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, অতিভুজ বাই লম্ব, ভূমি বাই অতিভুজ, তারপর অতিভুজ বাই ভূমি, তারপরে লম্ব বাই ভূমি, তারপরে ভূমি বাই লম্ব। ঠিক আছে? এই 6 ধরনের অনুপাত আমরা করতে পারি। এই 6 ধরনের অনুপাতের জন্যই ত্রিকোণমিতিক অপারেটর হচ্ছে 6টা: সাইন থিটা, কোসেক থিটা, কস থিটা, সেক থিটা, ট্যান থিটা, কট থিটা। এবং একটার বিপরীত আছে, যেমন সাইন থিটা কোসেক থিটার বিপরীত, কারণ একটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, আরেকটা কি অতিভুজ বাই লম্ব। এইরকম আমি সম্পর্ক দেখলাম। এবং আমি আরেকটা জিনিস দেখলাম যে ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, যেহেতু ট্যান থিটা সাইন থিটা বাই কস থিটা, তাই কট থিটা কী হবে কস থিটা বাই সাইন থিটা। এখন একটা প্রশ্ন আসতে পারে তোমাদের যে আমরা নর্মালি কী করি, আমরা নর্মালি একটা ত্রিভুজ যখন থাকে তখন এই ত্রিভুজের নিচে মানে একদম আড়াআড়িভাবে যে এই রেখাটা থাকে তাকে আমরা ভূমি বলি, আর যেটা লম্বালম্বি থাকে তাকে আমরা কি ধরি, লম্ব ধরি। এখন ধরো এইখানে এই ত্রিভুজের ক্ষেত্রে এই বাহুটা হচ্ছে কি ভূমি তুমি ধরলা, এবং এইটা তুমি ধরলা কি যে লম্ব, কারণ এটা লম্বালম্বি আছে। এখন এই ত্রিভুজটাকে যদি আমি এইভাবে উল্টে দিই, এখন আড়াআড়ি কিন্তু কি এই রেখাটা। এখন এই ত্রিভুজকেই তুমি জাস্ট ফরমেশন চেঞ্জ করার কারণে এই বাহুটাকে বলবে কি ভূমি, এবং এটাকে তুমি কি বলবে লম্ব। তার মানে একই ত্রিভুজের তুমি কিছুক্ষণ আগে এই বাহুকে তুমি কি বললা ভূমি, এবং এই বাহুকে কি বললা লম্ব। এইটার ফরমেশনটা চেঞ্জ হয়ে গেল। এখন কিছুক্ষণ আগে যে এই ত্রিভুজের যেই বাহুকে তুমি লম্ব বলছিলে, এখন তাকে তোমার কি বলতে হবে ভূমি, কারণ সে আড়াআড়িভাবে আছে, তোমার লজিক অনুযায়ী তো তাই হওয়ার কথা, ঠিক না? আর এটা কি ধরা দরকার এখন তোমার, তুমি বলবে এটা লম্ব। তার মানে এই একই ত্রিভুজের
একটা হচ্ছে কি ভূমি, একটা বাহু, কিছুক্ষণ আগে ভূমি ছিল এই ফরমেশনে এবং এটা ছিল লম্ব, এই ফরমেশনে আইসা এখন তোমার ওই আগের লজিক অনুযায়ী তোমাকে এইটাকে ভূমি বলতে হবে আর এটাকে কি লম্ব বলতে হবে। এখন একই ত্রিভুজের একটা বাহু জাস্ট একটু ঘোরানোর কারণে তাকে কিছুক্ষণ আগে বলতেছে ভূমি এবং কিছুক্ষণ পর বলতেছে লম্ব, মানে লম্ব এবং ভূমি তুমি পারস্পরিক চেঞ্জ করে ফেলছো। এই লজিকে তো অঙ্ক হবে না, অঙ্কের একটা একদম নির্দিষ্ট লজিক থাকতে হবে যে আসলে তুমি কোনটাকে ভূমি এবং কোনটাকে তুমি লম্ব হিসেবে ডিক্লেয়ার করবে। এইটা মনে রাখবে অলওয়েজ, আমি যেই কোণটাকে বিবেচনা করব তার বিপরীত বাহুটা হবে লম্ব। আমি যেই কোণটাকে বিবেচনা করব তার বিপরীত বাহু হবে লম্ব, আর তার সাথে যে থাকবে সে হবে ভূমি। কীরকম? আমি যদি এই কোণটাকে বিবেচনা করি, মানে এইটাকে যদি আমি থিটা হিসেবে বিবেচনা করি, তাহলে থিটার বিপরীত বাহু হচ্ছে এইটা, এ হবে গিয়ে লম্ব, আর থিটার সাথে যেই বাহুটা সংলগ্ন অবস্থায় আছে বা সন্নিহিত অবস্থায় আছে সে কি হবে? ভূমি। এখন আমি যদি এই কোণটাকে আমি থিটা হিসেবে ধরি, তাহলে এই থিটার বিপরীত বাহু এইটা তখন হবে লম্ব, এবং এইটা যার সাথে আছে সে তখন হবে কি? ভূমি। তাহলে আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে যে থিটা এর বিপরীত বাহুটাই হবে লম্ব, মানে যেই থিটাটাকে আমি নিজে বিবেচনা করতেছি এইটা একদম লাল কালি দিয়ে তুমি লেখা রাখো যে থিটা এর বিপরীত বাহু হচ্ছে লম্ব। থিটা এর বিপরীত বাহু লম্ব, বাকিটা হচ্ছে ভূমি। এখন আমরা একটা উদাহরণ দেখি, যে ধরো আমি এই ত্রিভুজের ক্ষেত্রে, ঠিক আছে, এই ত্রিভুজের ক্ষেত্রে আমি বললাম সাইন সি, মানে আমি সিটাকে বিবেচনা করতেছি এখন, ঠিক আছে, আমি বললাম সাইন সি, সাইন সি। এখন সাইন সি হলে আমি এখন সি কোণটাকে বিবেচনা করতেছি। সি কোণ যদি বিবেচিত হয় তাহলে এর ক্ষেত্রে সি কোণের বিপরীত বাহু কি? এবি, তাহলে এবি হচ্ছে লম্ব, আর বিসি কি? ভূমি। তাহলে সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ। সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। যেহেতু আমি সাইন সি বলছি তাহলে সি কোণ বিবেচিত হচ্ছে, সি এর বিপরীত বাহুটা কি? এবি, তাহলে এবি হচ্ছে লম্ব, আর বিসি হচ্ছে কি? ভূমি। তাহলে আমার সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে কি? এবি, আর অতিভুজ কি? অতিভুজ হচ্ছে এসি। তাহলে সাইন সি মানে হচ্ছে এবি বাই এসি, মানে লম্ব বাই অতিভুজ। এখন যদি আমি বলি সাইন এ, এখন আমার কিন্তু এই কোণটা বিবেচিত, এখন কিন্তু আমার লম্ব চেঞ্জ। কেন? কারণ আমি সি কোণের জন্য লম্ব হচ্ছে সি কোণের বিপরীত বাহু, আর এ কোণের জন্য লম্ব কি? এ কোণের বিপরীত বাহু, সেটা কি? বিসি। তার মানে এখনও সাইন সাইন ইজ অলওয়েজ লম্ব বাই অতিভুজ, জাস্ট লম্বটা চেঞ্জ হচ্ছে তোমার কোণ বিবেচনার কারণে। এখন সাইনের কারণে লম্ব কি? বিসি, আর অতিভুজ কি? এসি। অর্থাৎ আমি যদি সাইন সি নেই তাহলে আমার হবে লম্ব এবি, তাই হবে এবি বাই এসি। আমি সাইন এ নেই তাহলে লম্ব হবে বিসি, তার মানে সাইন এ হবে আমার কাছে বিসি বাই এসি। দুইটার ক্ষেত্রেই লম্ব বাই অতিভুজ। এখন আমাদের তিনটা সূত্র আমরা দেখব, এই ত্রিকোণমিতি তোমাদের এ অধ্যায়ে এটা কাজে লাগবে এখন। তো এক নম্বর সূত্র হচ্ছে সাইন স্কোয়ার থিটা যোগ কজ স্কোয়ার থিটা ইকুয়াল 1। দুই নাম্বারটা হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল 1। তিন নম্বর কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল হবে 1। এই তিনটা হচ্ছে তোমাদের একদম বেসিক সূত্র আর কি। তো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1,
তারপরে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল 1। ঠিক আছে, এখন এই সূত্রগুলি আমরা চাইলে কিন্তু খুব সহজে প্রমাণ করতে পারি। চলো আমরা প্রমাণ করি যে আসলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কীভাবে 1 হইল। এখন এক নম্বর সূত্রের প্রমাণটা আমি তোমাদের এখানে দেখাচ্ছি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। সাইন মানে কি? সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে কি হবে? লম্ব বাই অতিভুজ। যেহেতু স্কোয়ার আছে তাহলে এটা কী হবে? লম্ব স্কোয়ার বাই অতিভুজ স্কোয়ার প্লাস কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে স্কোয়ার আছে, ভূমি স্কোয়ার বাই অতিভুজ স্কোয়ার। দেখো এখানে লসাগু করা যায়। লসাগু করলে আমরা কি পাই? যে অতিভুজ স্কোয়ার, তাহলে উপরে কি হবে? এটা তো লসাগু হলো, তাহলে উপরে হবে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। এখন তোমরা একটা জিনিস খেয়াল করো, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী লম্ব স্কোয়ার আর ভূমি স্কোয়ারের যোগফল কী হয়? অতিভুজ স্কোয়ার হয়। এটা তোমরা সবাই জানো। তাহলে আমি এই লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ারের জায়গায় আমি লিখতেছি অতিভুজ স্কোয়ার, আর নিচে তো এখানে অতিভুজ স্কোয়ার আসি, তো দুইটা কাটাকাটি হলে কি হবে? 1 হবে। অর্থাৎ সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল 1। এটা অনেকভাবে প্রমাণ করা যায়, জাস্ট একটা সিলি মানে সহজ সাধারণ একটা প্রমাণ তোমাদের দেখালাম। তোমাদের একটু কনফিডেন্স লেভেল বাড়বে আসলে যে আসলে সূত্রটা কীভাবে আসছে। যদি একদম সহজ সাধারণভাবে দেখো ভালো লাগবে তোমাদের। এরপরে হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা। সেক মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি, হ্যাঁ, অতিভুজ বাই ভূমি। অতিভুজ আর হচ্ছে ভূমি, যেহেতু এখানে স্কোয়ার আছে তাহলে অতিভুজ স্কোয়ার, এটা কি হবে? ভূমি স্কোয়ার মাইনাস ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। এখানে স্কোয়ার আছে, লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার। তো লসাগু করলাম আমি ভূমি স্কোয়ার, উপরে কি হবে? অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। সেই আবার পিথাগোরাস কিভাবে? যেহেতু অতিভুজ স্কোয়ার হচ্ছে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ারের সমান, তাহলে অতিভুজ স্কোয়ার থেকে লম্ব স্কোয়ার বিয়োগ দিলে আমরা কী পাবো? ভূমি স্কোয়ার পাবো। আর নিচে তো আমার ভূমি কি দেয় আছে, কাটাকাটি করলে এখানে হচ্ছে 1। এইভাবে তোমরা কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ারের প্রমাণটা করে নিতে পারো আর কি। ঠিক আছে, এখন সাইন স্কোয়ার যোগ কস স্কোয়ার যে 1, ঠিক আছে, এখন এই জায়গা থেকে আমরা চাইলে আরও কিছু সূত্র বের করতে পারি। হ্যাঁ, কীরকম? যে সাইন স্কোয়ার যোগ কজ স্কোয়ার যদি 1 হয়, যেমন আমি এখানে লিখি যে সাইন স্কোয়ার থিটা যোগ কজ স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1, তাহলে এখানে আমরা কি বলতে পারি যে সাইন স্কোয়ার থিটা কত হবে? এটা যে ওই পাশে চলে যায়, প্লাস ওই পাশে গেলে কী হয়? মাইনাস হয়। তার মানে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। ঠিক আছে, আবার কস স্কোয়ার থিটা কী হয়? এই সাইন যদি এই পাশে চলে যায় সে কি মাইনাস হয়ে যাবে, তার মানে 1 মাইনাস, অর্থাৎ সাইন স্কোয়ার যোগ কস স্কোয়ার ইকুয়াল 1। তাহলে সাইন স্কোয়ার কী হবে? 1 মাইনাস কস স্কোয়ার, আর কস স্কোয়ার কী হবে? 1 মাইনাস সাইন স্কোয়ার। অর্থাৎ মেন সূত্র হচ্ছে এইটা আর কি। এইটা থেকে তুমি দুইটা সূত্র আরও নিয়ে আসলা। তাই তুমি কখনোই বাড়তি সূত্রগুলি মনে রাখবা না, তুমি মেইনটা মনে রাখবা, তারপর তুমি পরীক্ষায় গিয়ে তুমি বা যে কোনো জায়গায় তুমি এই মেইন সূত্র থেকে এই দুইটা সূত্র বের করে নিবা। এইভাবে বের করবা তুমি। তাই এটা তোমাকে দেখালাম, এটা কখনোই তুমি মুখস্থ করবা না। তারপর আরেকটা কি? আরেকটা ছিল হচ্ছে সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার ইকুয়াল 1। তাহলে সেক স্কোয়ার কী হবে? এইটা যদি ওই পাশে চলে যায় সে প্লাস হয়ে যাবে, তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার। আবার সেক স্কোয়ার তো আমি বের করলাম, সেক স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এখন যদি আমি ট্যান স্কোয়ার থিটা বের করতে চাই, দেখো একদম সহজ, এখানে ট্যান স্কোয়ার থিটাটা রাখো,
এইটা যে এই পাশে চলে আসে তাহলে কী হয় মাইনাস, মানে সেক স্কোয়ার থিটা -1 মানে কি টেন স্কোয়ার থিটা। তাহলে লেখা যায় টেন স্কোয়ার থিটা মানে হচ্ছে সেক স্কোয়ার থিটা -1, ঠিক আছে। আবার তাহলে এইটাই তুমি মনে রাখবা, মানে এইটা হচ্ছে মেইন সূত্র, ঠিক আছে। এই দুইটা তুমি এই জায়গা থেকে বের করে নিবা, এই দুইটা কখনোই মুখস্থ করবা না। তারপর হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল 1। তাহলে এখান থেকে আমরা কি পাই, যে তাহলে কোসেক স্কোয়ার থিটা কি হচ্ছে, এটা যদি ওই পাশে চলে যায় তাহলে সে প্লাস হবে 1 প্লাস কট স্কোয়ার থিটা, ঠিক আছে। আর কট স্কোয়ার থিটা কী হবে, এই 1টা এই পাশে চলে আসবে তাহলে মাইনাস হবে, তার মানে কোসেক স্কোয়ার থিটা -1 ইকুয়াল কট স্কোয়ার থিটা, মানে কট স্কোয়ার থিটা ইকুয়াল কোসেক স্কোয়ার থিটা -1, ঠিক আছে। অর্থাৎ তোমাদের 9.1 বা তোমাদের জেনারেল মধ্যে ত্রিকোণমিতির বেসিকগুলি বা বেসিক সূত্রগুলি আমরা এইখানে ডিটেলস আলোচনা করে গেছি। মনে হয় এর বেশি বা এর বাড়তি লাগবে না, যদি লাগে তাহলে আমরা অঙ্কভিত্তিক ওই থিওরিগুলি তোমাদের বুঝিয়ে দেব। পরবর্তীতে আমরা এই 9.1-এর তোমাদের মেইন বইয়ের অনুশীলনীর সব সমাধান করে দেব এবং এইটা ধারাবাহিকভাবে চলতে থাকবে। এটা তোমাদের জেনারেল ম্যাথের যে কোনো অধ্যায়ের জন্য এটা প্রযোজ্য হবে। তো আশা করি তোমরা উপকৃত হবে। ধারাবাহিকভাবে আমাদের চ্যানেলটা তোমরা দেখতে থাকবে লেকচারগুলি এবং সাবস্ক্রাইব করবে, লাইক দিবে। তো ভালো থাকবে। ফি আমানিল্লাহ।